আজকে অনেক দিন পর একদম সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি খালি পায়ে একটু হাঁটাহুটা করার জন্য। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। এক কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় প্রায়, বাট বাহিরে আসা হয় না এভাবে, এবং খোলা ছাদে খালি পায়েও হাঁটা হয় না, অনেক দিন হয়। এই তো আজকে ছাদে হাঁটাহুটা করতে করতে মনে হলো আম্মু নামাজ পড়ে শুয়ে আছে, থাকুক, আজকে সকালকার রান্নাটা আমি করে ফেলি সবাই ঘুম থেকে ওঠার আগে। চটজলদি মনে হলো আব্বু ভর্তা খেতে চেয়েছিল গতকালকেই, বলেছিল আজকে যেন সকাল সকাল ভর্তা করা হয়, আব্বু খেয়ে দোকানে যাবে। যাই হোক, মনে হলো আম্মুর কাজটুকু আজকে আমি করে ফেলি। আম্মু ঘুম থেকে ওঠার আগেই সোজা ছাদে চলে এসেছি। অ্যালোভেরা গাছের সাথে টবে বেশ কিছু বিলাতি ধনিয়া গাছ লাগানো ছিল। মনে হলো বেশ কয়েকদিন ছাদে ওঠা হয় না, আজকে ধনিয়া পাতা নিয়ে ভর্তা করে খাবো। আমি তো এসে পুরাই অবাক যে ধনিয়া পাতা তো দূরের কথা, গাছগুলোই মরে একদম এক কথা ভূত হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে প্রচন্ড খরা পড়েছে, যে কারণে ছাদেও ভয় করে আমরা কেউ কাপড় শুকাতে আসিনি। যা কাপড় শুকানো সব বাড়ির ভেতরেই শুকানো হয়েছে। এই দোতলা ছাদে উঠে আর কাপড় নাড়া হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেছে বলতে, তাও মোটামুটি 1.5-2 মাসের মতো হবে ছাদে উঠাই হয়নি কারো। এর মধ্যে খরাতে যে গাছগুলোর কি অবস্থা একটুও স্মরণ হয়নি কারোরই। বেশিরভাগ সময় আমি ছাদে উঠে গাছগুলাতে পানি দিতাম। গাছগুলা দেখে আজকে আমার খুবই খারাপ লাগলো। যাই হোক, কিছু করার নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। গাছগুলো দেখে আমার শুধু বারবার মনে হচ্ছিল যত্ন করলে সবকিছুই সুন্দর, সেটা সম্পর্ক হোক বা যে কোনো জিনিস হোক, আর যত্ন করলে সবকিছুই রয়ে যায়। এটাও সেম সম্পর্কের ক্ষেত্রেও জিনিসের ক্ষেত্রেও, যে কোনো সম্পর্ককে যদি যত্ন করে রাখা হয় তবে সে সম্পর্ক রয়ে যায়, আর অযত্ন অবহেলার সম্পর্ক জিনিস সবকিছুই নষ্ট হয়ে যায়। তো মোটামুটি ছাদের উপরও ময়লা পড়ে গেছে। আসলে মানুষের চলাচল না থাকলে যা হয় আর। অ্যালোভেরা গাছগুলোর অবস্থাও দেখলাম মোটামুটি অনেক খারাপ। যাই হোক, এগুলো এখন যত্ন নিতে হবে। ছাদ থেকে নেমে আসলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল গাছগুলোর অবস্থা দেখে, কারণ অনেক যত্ন করে অনেক দিনে আমি ধনিয়া গাছগুলোকে এত সুন্দর পরিবেশে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন নেমে এসেছি সোজা চুলার কাছে। তো এসেই আমি শুটকিগুলো বের করে নিয়েছি, আর সাথে আছে কচু পাতা। আর এটা হচ্ছে দুধমান কচু পাতা বলে আমাদের এরিয়াতে। গতকাল দুপুরে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে ডাটা দিয়ে, আর এই পাতাগুলো ছিল শুটকি দিয়ে ভর্তা খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। আমি এগুলো মোটামুটি বেছে ভালো পাতাগুলো টুকরো করে নিয়েছি। দেন পেঁয়াজ, বেশি পরিমাণে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ মিলিয়ে নিয়েছি। এই তো শুটকিগুলোর সাথে ধুয়ে অ্যাড করে একবার আমি চুলাতে বসিয়ে দিলাম একটা প্যানে। তারপরে দিয়েছি এতে সয়াবিন তেল, দিয়েছি একটুখানি লবণ এবং হলুদ। তারপরে এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হবে যখন পেঁয়াজ, রসুন এবং শুটকিগুলো, তখন আমি এটা নামিয়ে ফেলবো। এর মধ্যে সবকিছু সেদ্ধ হয়ে যাবে। চলো, আমি ভাত দিয়ে দিয়েছিলাম, ভাতটা নামিয়ে তারপরে গতকালকে রান্না করে রাখা গরুর মাংসটা একটু গরম করে নিলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ সকালের জন্য এটাই এনাফ। গরুর মাংস, গরম ভাত এবং শুটকি ভর্তা। আর আজকের ভর্তাটা আমি পাটায় বাটবো না, কারণ শরীরটা একটু বেশি ক্লান্ত লাগছে, আজকে ঘুম কম হয়েছে। যাই হোক, এ তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি সুন্দরভাবে। বোঝার উপায় নেই এটা পাটায় বাটা নাকি ব্লেন্ডারে ব্লেন্ড করা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল আজকের ভর্তাটা। তারপরে সবকিছু ঘরে গুছিয়ে রেখে ডাইনিং টেবিলের উপর সব খাবার সার্ভ করে দিয়ে আমি চলে এসেছি আমাদের গাছের লেবু নিজ হাতে পেড়ে নেওয়ার জন্য। মাশাআল্লাহ করে এবার লেবু গাছও প্রচুর লেবু ধরেছে, বাট একদম রাস্তার কর্নারে বলে লেবু গাছের লেবুগুলো যে যেভাবে পারে ছিঁড়ে নিয়ে যায়। আব্বুকে বহুদিন বলা হয়েছে 4-5টা বাউন্ডারি করে দেওয়ার জন্য, অন্তত নেট দিয়ে হলেও, বাট আব্বু ব্যস্ততার কারণে সেভাবে সময় করে উঠতে পারছে না। ইনশাল্লাহ ঘেরা দেওয়া হয়ে গেলে 4-5টা আমরা এখানে থাকা যে ফল গাছগুলো, এগুলোর ফল সুন্দরভাবে খেতে পারবো। আমি গাছ থেকে বড় বড় 3টা লেবু নিয়ে এসে কেটে নিয়েছি, আর লেবুগুলোতে অনেক সুন্দর রস হয়েছে, দেশি লেবু। আর লেবু চোচাগুলো একদম পাতলার, খেতে এত সুস্বাদু যা বলার মতো না। পুরো রমজানে আমরা আমাদের গাছে লেবু দিয়ে শরবত করে খেতে পারি, আমাদের বাজার থেকে লেবু কেনার কোনো প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ, আমাদের বাসার যে জমির উপর মোটামুটি টুকটাক যে ফল গাছগুলো আছে, মাশাআল্লাহ তাতেই আমাদের ফ্যামিলির হয়ে যায়, কারণ আমাদের ফ্যামিলিটাও খুবই ছোট। আজকের ভিডিওটা এ পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।